আছি। আপনি কি পরিবারের সাথে থাকেন না আলাদা? পরিবারের সাথে একজন আমার মেয়ে জামাই নেই। আপনি একাই? একটু আসেন আমার সাথে এখানে। আসসালামু আলাইকুম। কত করে কেজি? 750। কিসের এটা? গরু? জি, গরু। গরুর গোস্ত খান? আপনি নিজের থেকে কবে কিনছেন সর্বশেষ গরুর গোস্ত? ওই জন্য আমি কিনা খাইছি না, কিনা খাইছি না। কিনে খান নাই কেন? দাম দেখতে ওজন সারাদিনে বাড়ি না 200 টাকা নিতাম, তো দুষ্কাম দামের জন্য? কোরবানি ঈদে খাইছেন? খাইছি। ওটা কেউ দিছে? হ্যাঁ, মানছি। নিজে কিনে কখনোই খাইতে পারেন না। আপনি কি বললো শুনছেন? তাহলে এটা একটা ভেদাভেদ না? অবশ্যই। আমি তো এই বছরে অনেকবার খাইলাম, আপনিও তো মনে হয়। না, আমি গরু খাই না অ্যালার্জির জন্য। নিষেধ নিষেধ না হলে তো খাইতেন। নিষেধ না হলেও খাওয়া হইতো, অন্তত দুই একবার হলেও খাওয়া হইতো। খাওয়া হয়তো, কিন্তু ওনাকে দেখেন উনি কিনে খাওয়ার মতো কিনে খেতে পারে না। আমার গো ওজন ছেলে হইলে নাই। যদি আমাদের সমাজে যারা একটু বিত্তবান তারা যদি কোরবানি ছাড়াও চাইলেই কিন্তু চাইলে জবাই একটু করে লাগাই গরিব আসতে দুঃখীদের একটু দিতে পারে, বা পাড়া প্রতিবেশী 10 জন বিপদে আছে 1 কেজি করে দিয়ে দিলাম, 1000 টাকা করে, হয়তো 10,000 টাকা। যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই কোনো না। ব্যাপারে না। কিন্তু আমাদের সেই মনোভাবটা নাই। নেই। আচ্ছা, এখন আপনাকে যদি আমি এখান থেকে গরুর গোস্ত কিনে দেই, বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে তো পারবো? রান্না করতে পারবো? আসসালামু আলাইকুম। এই যে গরুর গোস্ত সর্বশেষ কবে কিনছেন আপনি? অনেক আগে, এখন এত দাম গরুর গোস্ত আমরা খাইতারি। অনেক আগে কিনছেন? তাও কত মাস আগে? মানে আপনি কিনছেন কত মাস আগে? ওই কুরবানির সময় খাইছি। ওটা তো আপনি কিনেন নাই, না, কেউ ওটা তো আপনাকে মানছি। উপহার হিসেবে দিছে ওইটা, হ্যাঁ। কিন্তু আপনি নিজে কিনে কবে খেয়েছেন? আমি আবো কিনতামই পারি না বাবা। ওষুধ কিনুম না গরুর গোস্ত কও, মন চাই কি যে খাই, মন চায় না, আমার টাকা নাই। কি মন চাই কিন্তু টাকার জন্য খাওয়া হয় না। এইটাই হচ্ছে কষ্ট লাগে আসলে। হ্যাঁ। একটু আপনার এই সাইডে আসেন, ছায়া দ্বারা যদি আপনি পুরোপুরি হাড্ডি মিশিয়ে দেন তাহলে তো ওনারা খাইতে পারবে না। গরুটা আছে, তুমি একটু ওই ভিতরে দিতে ওই নাম্বারে। 1 কেজি 1 কেজি 2 কেজি দিবেন ওনাদের জন্য। এখন আপনি কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার, ভালো দিবেন না খারাপ দিবেন সেটা আপনার ব্যাপার। ওনারা কখনো কিনে খেতে পারে না, কথা বললাম ওনাদের সাথে মাত্রই, কিনে খেতে পারে না। কোরবানি ঈদে কেউ দিলে তখন খাইতে পারে। সাইডে আছে, গাড়ি গাড়ি যাচ্ছে এখানে তো। ওই পাশে কি ইয়ে আছে, ছায়া নাকি? আপনার স্বামীও নাই, ছেলেও নাই? আর আপনার স্বামী? নাই বাবা। স্বামী নাই, ছেলে নাই? ছেলে বাজান আল্লাহ আমার দিছে না, আমার দুইটা মেয়ে আছে, ওগুলো জামাইয়ের ঘর, আর ওগুলো আমার সাথে ওর জামাই না। আপনারা কি মানুষের থেকে এই সাহায্য নিয়ে চলতেছেন? কোনো আর কাজ করতে পারেন না বাবা আপনি? আমিও না, এই যে দিদিয়া ওষুধ কিনি, আমার স্লিপ আছে ঘরে, এক্সেল কাগজে। কোনো কাজ টাজ করা সম্ভব না? আমি যদি আপনাকে আগে করছি, আগে না, এখন কি বর্তমানে সম্ভব কিনা যদি আমি ব্যবস্থা করে দিই যে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করবেন, চা বিক্রি করবেন ফ্লাক্সে করে, পারবেন? পারা যায়, টাকা হইলে তো টাকা আমি দেবো, একটা প্যালাস কিনা লাগে। ফ্লাক্স কেনার জন্য টাকা দেবো আমি, সমস্যা নেই। আপনি এই যে ঘুরে ঘুরে মানুষের থেকে সাহায্য নেন, ঘুরে ঘুরে চা বিক্রি করতে পারবেন না? ফ্লাক্সে করে চা বিক্রি করবেন, পারতাম না করে বাবা। তারপরে হাতে কিছু বিস্কিট রাখবেন যেগুলো মানুষ খায়, ওই জিনিসপত্রগুলো রাখবেন, যেতে পারবেন না? পারা যায়। তাহলে তো আর এই যে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া লাগে না, ভিক্ষা করা লাগে না। বাজান রে, মানুষের ওই কাছে যা, যদি তোমার দেখছি সাহায্য করার পরে যায় তো পুলিশের গাড়ি লাগতে উঠে আচ্ছা বাবা রে। আমি আজ কত বছর আগে হয়েছি, 88 বন্যা তোমার। আমার স্বামী বিলম্বি বিধবা ভাতা পান না? আপনিও পান না না? গো বাবা, এটা দেন না বাবা। আমার স্বামী এই 88 বন্যার সময় আপনার স্বামী এত আগে মারা গেল, বিধবা ভাতা কে পাচ্ছে? আমরা পাই না বাগান, আমাকে মানুষ আছে দিব। খারাপ লাগে না আপনাদের যে
ব্যবস্থা করে দেওয়ার মানুষ নাই জন্য হচ্ছে না। হ্যাঁ দুটা রেডি, দুজন দুইটা নেন, ওখানে 2 প্যাকেট আছে, একটা আপনি নেন, একটা আপনি নেন। দাঁড়ান, আগে যান না। আসসালামু আলাইকুম। চাউল আছে? চাউল নাই এখানে তো নাই। আসসালামু আলাইকুম। চাউল আছে? ভিতরে আসেন আপনারা। আপনাদের ঘরে চাউল আছে? চাওলা 2 বস্তা চাউল দেন, শুধু চাউল আর কিছু না। এখন না, নামাজের পরে। নামাজে আমিও যাবো, নামাজ পড়ে 1 মিনিট মনে হয় লাগবে চাউলের বস্তা দিতে। চাউলের বস্তাটা দিয়ে চলে যাবেন, 1 মিনিট লাগবে, আমিও যাবো। হ্যাঁ, কি চাল দিবে? মিনিকে 50 কেজির বস্তা নিলে আপনি আরেকটু কমে পাইতেন। 2 বস্তা না। 2 বস্তা ইয়া করে ভাগ করে না ওটা তো আরো বেশি টাইম লাগবে। আপনার মনে করেন 3100 টাকা পাইতেন। আরেকটা এখানে রাখেন, আমরা উঠাই নিচ্ছি। দেন, তুমি দিতে দেন। 11 নাম্বার। উনি আলাদাই যাক, সমস্যা নেই, আপনি ধ্যান রাখেন, কষ্ট হচ্ছে। আমি আপনাকে যেটা আমি বললাম, ইনকামের জন্য কোনো কিছু করতে পারবেন? হ্যাঁ করতাম। কি করতে পারবেন বলেন? ওই যে চাটা বেসন বেশি লাগছে না। আমি কিন্তু পরে আবার খোঁজ নেব যে আপনি আসলে চা বিক্রি করতেছেন নাকি আবারও না ভিক্ষা না করতেছেন। আমরা ফুটকা দেন, আমার একটা মাইয়া ডাইগি ছায়া পরে যে আমরা যদি আমার বাসায় যাইলাম আপনারা আমি দেখাইতাম। ঠিক আছে, আমি আপনাকে হচ্ছে কিছু টাকা দিব, এই টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করবেন, যেখানে একটা 1500 টাকা। এই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবেন, যেটা করলে আপনার ভালো হয়, আচ্ছা, মানে যেটা করলে বড় আপনি বড় টুকটাক টাকা ইনকাম করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন? আচ্ছা। ছোট ব্যবসা ভালো, কিন্তু ভিক্ষা করা ভালো না। না বুঝতে হয় পারছেন? এটা ভালো। আপনার ভাড়া কত? মিলে কেন? ওটা তো দেন, ওটা তো উঠে দেন। হ্যাঁ, দেন, ওটাই রাখেন, 100 টাকা রাখেন, সাবধানে যান। আর আজকে দুপুরে গরুর গোশত রান্না করে খাবেন। আচ্ছা ঠিক আছে। ও নিজেরা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই চাউলটা 25 কেজি আপনার তো মনে হয় 1 মাস যাবে। 1 মাস আর ভিক্ষা করবেন না। আর এই গরুর গোশতটা আজকে দুপুরে রান্না করে খাবেন। হ্যাঁ, যদি আপনার হাঁটাহাঁটি করার শক্তি থাকে তাহলে আমি মনে করি যে আপনার ইনকাম করারও শক্তি আছে। যদি আপনি সারাদিন এই যে হাঁটাহাঁটি করতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, এটা একটা শক্তি খরচ হচ্ছে কিন্তু আপনার। তাহলে একটা চায়ের ফ্লাক্স কিন্তু খুব বেশি ভারী না, বা এই যে নুসনি, তারপরে একটু লেবু নিয়ে বসে আছেন, বা বাচ্চাদের খেলনা, মানে যেটাই আপনার মনে হয় যে এই জিনিসটা বিক্রি করলে ইনকাম হবে, 2 টাকা দিয়ে কিনলেন, 3 টাকা বিক্রি করলেন, সারাদিনে হোক 100 টাকা ইনকাম হোক, 200 টাকা হোক, এটা আপনার হালাল ইনকাম। আমাদের নবীজি কিন্তু এই ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না, আমাদের ইসলাম এটা সমর্থন করেন না। কথাটা বুঝতে পারছেন? ভিক্ষা বাদ দিয়ে যদি সম্ভব হয় ছোটোখাটো ইনকাম করেন, তাহলে আপনার জন্য এটা ভালো। ঠিক আছে, আমি আপনাকে টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে আপনি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবেন, আপনার জন্য যে ব্যবসাটা মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারবো। ঠিক আছে, যেখানে 1500 টাকা আছে, এটা দিয়ে অল্প দামে যেখান থেকে কিনতে পাওয়া যায় কিনে, যেখানে বেশি মানুষজন ঘোরাফেরা করে ওইখানে বসে বিক্রি করবেন। হ্যাঁ, আর এটা আপনার ভালো, ফেরত দেওয়া লাগবে না, আমাকে সাবধানে নিয়ে যান। আপনি খুশি? খুশি বাজান আপনি ভিক্ষাটা বাদ দিলে আমি আরো বেশি খুশি হব। আল্লাহ। ঠিক আছে, সাবধানে যান। আসসালামু আলাইকুম।